খারাপ লাগছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? 950 বছর দিনের দাওয়াত দিলেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনুসারী হলো 80 জন। এমন কোন অত্যাচার নাই যে নূহ নবীর উপরে করা হয় নাই। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওয়াকাতরে নির্যাতন করা হয় একটাই কারণ, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান করে বলেন কার কথা বলে? জোরে বলেন, বলেন বলেন। আল্লাহর কথা বলে। আল্লাহর গোলামেরা অনেক হিস্ট্রিক্যাল ব্যাপার এখানে এর ভিতরে আছে। আমি ওদিকে যেতে চাই না, যেহেতু একটা আয়াত তেলাওয়াত করেছি ওইদিকে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 4 ধরনের লোকেরা ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে আসার পর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাটা ওরা বেঁধে ফেললো, পা দুইটা বেঁধে ফেললো, হাত দুইটা বেঁধে ফেলার পর লোহার আঁচড় দিয়ে পিঠের থেকে চামড়াগুলো একটা একটা করে উঠায় ফেলে। এত নির্যাতনের পর আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ তোমার এই জমিনে আমি আর একটা জালেমও দেখতে চাই না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আমার আল্লাহ কবুল করে নিলেন। এটা আমার ভূমিকার কথা, আমি আলোচনায় যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কলিজার টুকরা মুসলমান মায়ের সন্তানেরা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ কবুল করে নিলেন। জানা ঘটনা আমাদের। আমার ভাইরা, আল্লাহ বললেন নহরে আমি মহাপ্লাবন দেব, নৌকা তৈরি করো। নৌকা তৈরি হয়ে গেল। কয়তলা? 3 তলা। কয়তলা? 3 তলা নৌকা তৈরি হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহ ডাকতে বললেন নহরে চারিদিকে প্রসার করে দাও, চারিদিকে বিস্তার করে দাও, সব জায়গায় বলে দাও অল্প কিছুদিনের ভিতরে মহাপ্লাবন হয়ে যাবে। আর এই মহাপ্লাবনে সবাই ডুবে মরে যাবে, শুধুমাত্র নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সমস্ত অনুসারীরা ডুববে না। যে বা যারা আল্লাহর নবী নূহ এবং তার আল্লাহর উপর ঈমান এনেছে, বলেন আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধুরা আমার, নৌকা তৈরি হয়ে গেল, চারিদিকে প্রসার হয়ে গেল। নূহ নবী নৌকা কি করবে? আমার ভাইরা, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন এই পৃথিবীতে মহাপ্লাবন হবে, এখানে কেউ বাঁচবে না, শুধুমাত্র তারাই এই নৌকার আরোহী হবে যে বা যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করেছে। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কথা বলার পরে সবাই এক জায়গায় হয়ে গেল। এক জায়গায় হওয়ার পর 1 নম্বর সিদ্ধান্ত জানাই দিল, অল্প দিনের ভিতরে মহাপ্লাবন হবে, চিন্তা করো না। এই মুহূর্তে আমরা কয়েকজন সৈনিক যে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিটা ভেঙে দেব। হঠাৎ করে একজন মহিলা উঠে দাঁড়ালো, ডাকতে বলতেছে, ওই যে নূহ নবীর নৌকা দেখতেছো, শুনে নাও, ওটা সাধারণ নৌকা নয়, ওইটা আল্লাহর ফেরেশতাদের তৈরি নৌকা। সুবহানাল্লাহ বলবেন না? নৌকা যদি ভাঙতে যাও একজনের হাত পা ঠিক থাকবে না। আরেকজন ডাকতে বলতেছে, তাহলে আগুন ধরায় দাও, দূর থেকে আগুন ধরায় দাও, দূর থেকে আগুন ধরায় দাও। এই জন্য কিছু শয়তান দূরে বসে এই বাংলাদেশের টুপিওয়ালাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করতেছে। আমার ভাইরা, দূর থেকে আগুন ধরায় দেওয়ার জন্য যখন বলা হয়ে গেল, আরেকজন বলতেছে, আগুন যদি উল্টিয়ে আসে তাহলে কিন্তু বাঁচা। বলেন বলেন, আগুন ধরার দরকার নাই। আমার ভাইরা, হঠাৎ করে একজন শয়তান এইভাবে ঘোমটা দিয়ে আসতেছে, বলতেছে আগুনও ধরায়ও না, আগুনও ধরায়ও না, ভেঙেও ফেলো না। আমি তোমাদের কাছে একটা টিপস দিয়ে যাই, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। আজ বাংলাদেশেও আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে, যাদের দিকে তাকাইলেই দেখা যায় শিরকিয়াতের আস্তানা, যাদের দিকে তাকালে দেখা যায় বেদাতের আস্তানা, যাদের দিকে তাকালে দেখা যায় লেবাস সব ঠিক কিন্তু ভিতরের মাল করি সব শয়তানে ভরা। কথা বলে
সর্বশেষ একটা পরামর্শ দিল, ওই নূহ নবীকে যদি ধ্বংস করতে হয় তাহলে 1 নাম্বার পরামর্শ হলো ওই যে নূহ নবীর তরি আছে, সবাই মিলে পায়খানা করা শুরু করে দাও। পায়খানায় যখন নৌকার নিস্তালা টয়টুম্বুর আর ভয়পুর হয়ে যাবে, ওর যাত্রীগুলো উঠতে পারবে না, আল্লাহ প্লাবনও দেবে না, ওরাও মরবে না, তোমরাও মরবা না, আর ওদেরকে অল্প সংখ্যক মানুষগুলোকে তোমরা শেষ করে দিতে পারবে। জানতে চাই আল্লাহর বান্দারা জীবন দেওয়ার মালিক কে? ভাইয়ের আমার কাছে শেষরাম সবাই গণহারে পায়খানা করা শুরু করে দিল। সর্বশেষ 67 বছরের এক বুড়ি টুকটুক করে যায়, যুবকারে জিজ্ঞাসা করে বুড়ি মা কোথায় যাও? বুড়ি ডাক দিয়ে বলে ওই যে নূহ নবীর তরিতে পায়খানা করতে যায়। পায়খানা যদি করতে পাই রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে কিছু ধন দৌলত পাবো, ওগুলো দিয়ে আমি আমার জীবনকে পরিচালনা করতে পারবো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একান্ত আপন জনে আমার। এরপরে বুড়ি যখন নৌকায় যে বসলো, এখানে অনেক বড় ঘটনা, এটা বলা উদ্দেশ্য না, আমি তাফসীরের দিকে যাবো ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা একান্ত আপন জনে আমার, হঠাৎ করে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখতেছে সবাই লাইন ধরে পায়খানা করতেছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার পর বড় চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবীদের যদি কোনো জুলুম কিংবা ক্ষতির ভাব আসতো, এই নবীরা সব সময় সেজদায় পড়ে যেত, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদায় পড়ে গেল, আল্লাহকে ডাকতে বলে আল্লাহ তুমি তো বাঁচানোর জন্য নৌকা তৈরি করতে বললে। এই চাচা কি সমস্যা কি? আলোচনা শুরুই হলো না, ওঠাউঠি শুরু, কি এর বার হয়ে যাবে? 1 ঘন্টা ধরে রাখতে পারেন সে আবার মুজাহিদ? হ্যাঁ, আপনারা যদি এখনই উঠাউঠি শুরু করেন তাহলে আমি দোয়া করে দিই। আর যদি শুনবেন না তাহলে আসার দরকার কি? যদি উঠেই চলে যেত তাহলে আসার দরকার ছিল? একটু আধা ঘন্টা সময় দেন, আমি দোয়া করে দেবো ভালো না লাগলে। আধা ঘন্টা না, 20 মিনিট। এই 20 মিনিটে কেউ উঠবেন না, আমি আলোচনায় যাবো, এই 20 মিনিটে কেউ উঠবেন না। হ্যাঁ না, আমি আসি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদায় পড়ে গেল। আমাদের যদি বিপদ হয় আমরা কি করব? সেজদা কি করব বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আল্লাহ ডাকতে বলে আমার দুনিয়ার মানুষেরা শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে যদি কিছু পেতে চাও, 1 নাম্বার ধৈর্য ধারণ করো, 2 নাম্বার সত্যটাকে গ্রহণ করে নাও, 3 নাম্বারে বিনয় হও, 4 নাম্বারে দানশীল হও, আর 5 নাম্বারে গভীর রজনীতে সবাই যখন ঘুমায় যায়, আমার আল্লাহ ঘুমায় না, সেজদায় পড়ে যাও। ওই রাত্রের সেজদাটা আল্লাহর কাছে অনেক দামি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেজদায় পড়ে গেলেন, ডাকতে বললেন আল্লাহ এই শয়তানেরা যা লাগিয়েছে আমার মনে হয় প্লাবন আসবে, আমার যাত্রীগুলো উঠতে পারবে না, আমি অসম্মানিত হয়ে যাব। ওরা তখন ঠাট্টা করবে তোমাকে আর আমাকে নিয়ে, তোমার কাছে ভিক্ষা চাই এই জালিমদের থেকে, তোমার রহমতের নৌকাটা তুমি হেফাজত কর, বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের, আমার বন্ধুরা, আমার এখানে শেষটা বুড়ি তখন আস্তে করে নৌকায় উঠবে, আল্লাহ ডাকতে বলো ও জিবরাইল যা যা যা, আস্তে করে নৌকাটা নাড়া দে, আর দেখ আমার খেলা কেমন শুরু, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আস্তে করে নাড়া দিল। আল্লাহর গোলামেরা, বাথরুমটা কিন্তু টয়টুম্বুর হয়ে গেছে, নৌকাটা পুরো একেবারে নিস্তারাটা।
আস্তে করে নাড়া দিল, বুড়ি পড়লো কোথায় বলেন? পায়খানায়। আজও অনেক 67-57 বছরের বুড়ি পায়খানায় পড়ে আছে, হাঁবুডুবো খাচ্ছে। কথা ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এখানে এসেছিলাম এই যুবকদের একটা উত্তর দেওয়ার জন্য ঘটনা নিয়ে আসলাম। এখন আমার কাছে বলেন তো, ওই যে বুড়ি পড়লো কোথায়? জোরে বলেন। নৌকা কি আপনারা চেনেন? নৌকা চেনেন? নৌকার এই পাশ দিয়ে চিকন করে একটা বাটাম চলে যায়, ওটাকে কি বলেন? আমাদের এলাকায় বলে পাশে বাটাম। কি বলেন? ডাসা কিংবা পাশে বাটাম। এই ডাসা তো এইভাবে যে মোটাটা থাকে, আর ওই মোটার উপর দিয়ে চিকুনটা চলে যায়, ওটাকে বলা হয় পাশে বাটাম। বুড়ি পড়বে না পড়বে, তাফসীরে জালালাইনের ভিতরে আছে আমার ভাইরা। বুড়ি পড়বে না পড়বে, এই যে হাতের কবজিটা বাইধে গেছে ওই পাশি বাটামের ভিতরে, পাশি বাটামের ভিতরে বেঁধে যাওয়ার পর বুড়ি বেশি খাইতে পারে না, খাইছে শুধু এক লোকমা। কয় লোকমা? বেশি খাইতে পারে না, এক লোকমা খাইছে। হঠাৎ করে এক লোকমা খাইয়ে উঠে পড়ছে। আপনারা বলেন তো দেখি, বুড়ির যদি হাত না বেঁধে যেত তাহলে ওই বাথরুমের ভিতরে পড়ে বুড়ি খাইতে খাইতে ইন্তাকাল ফরমাতো। ইতিহাস কিন্তু ওই জায়গায় শেষ, ইতিহাস আর উঠতো না। কথা বলছেন না কেন? মারা যদি যেত পায়খানা কি সাফ হতো? বলেন। অথচ এক লোকমা খাওয়ার পর বুড়ি হুপ করে উঠে দেখতেছে 67 বছরের বুড়ি আর বুড়ি নাই। ওই এক লোকমা বাথরুম খাওয়ার কারণে 67 বছরের বুড়ি হয়ে গেছে 20 বছরের ছড়ি। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, বুড়ির সব চুলগুলো ছিল এই চাচার মতো পাকা। এক লোকমা খাওয়ার কারণে চুল সব কালো কালো আর কালো। বুড়ি চিন্তা করলো, আল্লাহ, এর চাইতে বড় মেডিসিন কি এই দুনিয়ায় আর হয়? আমাদের মহিলারা একটু ফর্সা হওয়ার জন্য কত রকম নাইট ক্রিম মাখে। আমার কেন যেন মনে হয় এই 8 ঘরিয়ার ময়দানে যদি নূহ নবীর মতো এই পায়খানা একটু মহিলারা পেত, মহিলারা দিন দুনিয়া সব বাদ দিয়ে ওই মহিলারা পায়খানা দিয়ে ঘুমায়ে বসে থাকতো। কথা ঠিক কিনা? মায়েরা গো, তোমাদের সৌন্দর্যতা দিয়েছেন আমার আল্লাহ। চিন্তা করো না, ওই ভুরু কাটিং সেটিং করে তুমি যেটা তৈরি করো ওটাই সৌন্দর্যতা বাড়ে না, ওইটা হুতুম পেশার মতো দেখা যায়। কথা বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করেন, বুড়ি বেঁধে গেল, পড়ে গেল, এরপর উঠে ডাক দিয়ে দেখতেছে চামড়া সব ষাট। সুবহানাল্লাহ বলবেন না? বুড়ি চিন্তা করতেছে, এর চাইতে বড় মেডিসিন আর দুনিয়ায় হয় না। এই মেডিসিন আমি শুধু একাই নেব না, আমার আত্মীয় স্বজনদেরকেও দেব। একটা একটা করে প্রচার হয়ে গেল চারিদিকে, সবাই একসঙ্গে আসলো নূহ নবীর পায়খানা নিতে। কানা খায় ভালো হয়, বুবা খায় ভালো হয়, কুইজো খায় ষাট হয়, কেদুরা খায় ভালো হয়ে যায়। যে যেই রুগী পায়খানা খাই আল্লাহ ভালো করে দেয়। জানতে চাই 8 ঘরিয়ার ভাইরা, এ খেলা কার? আওয়াজ কম দিলেন, তার মানে পায়খানা দলের লোক বেশি নাকি? জোরে বলেন, খেলা কার? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শুধু তাই না, পায়খানা চারিদিক থেকে মেডিসিনের জন্য নেওয়া শুরু হয়ে গেল। শুধু খাই না, বরং সব যে যতটুকু পারে নিয়ে যায়। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে আছে। আমার ভাইরা, এক পর্যায়ে বিদেশ থেকে লোক আসা শুরু করে দিল। আল্লাহর নবী নূহর দরবারে যাব, ওর পায়খানা খাবো, না খাওয়া পর্যন্ত আমার দম নাই। একটা কানা মানুষ যদি এক চিমটি পায়খানা খেয়ে দেখতে পায়, ও খাবে না খাবে না? বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে ওই
জামানার ভিতরে যত কানা খায় ভালো হয়, খোলা খায় ভালো হয়, কুজো খায় ভালো হয়, কুষ্ঠ রোগী খায় ভালো হয়, যত রোগের নিয়ত আছে নিয়ত করে খায় আর ভালো হয়ে যায়। আন্তর্জাতিক ভাবে সংবাদ হয়ে গেল, বিভিন্ন জায়গা থেকে আমার ভাইরা নূহ নবীর তরিতে এসে পায়খানা নেওয়া শুরু হয়ে গেল। শেষ পর্যায়ে দেখছে পায়খানা আর নাই। বিদেশ থেকে আল্লাহর বান্দারা কয়েকজন কুষ্ঠ রোগী এসেছে ওই পায়খানা নেওয়ার জন্য। আসার পর দেখতেছে নৌকায় আর পায়খানা নাই। আল্লাহর বান্দারা একজন আর একজনকে বলতেছে এত কষ্ট করে আসলাম, এক লোকমাও পেলাম না, দুর্ভাগ্য আমাদের। পাশ দিয়ে বলছে না তোমাদের সৌভাগ্য, চিন্তা করো না, দেখো কাঠ এখনো ভিজা ভিজা আছে, চাটা শুরু করো। সুবহানাল্লাহ বলবেন না? এই কাঠ এখনো ভিজা আছে, জীবের উপরে দাও, কাজ হবে। ওরা তখন উব্ধ হয়ে চাটা শুরু করলো। আল্লাহ ডাকতে বলে ও নূহ মাথা ওঠা, মাথা ওঠা, দেখ 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 তোর ইসলামকে ধ্বংস করার জন্য পায়খানা করে সব ভরপুর করে ফেলেছিল। যারা পায়খানা করেছে তাদের দিয়ে আজকে আমি এমন চাটা চাটাইতেছি, অল্প দিনে নৌকা বানায় বেশি ঘষাঘষি করতে পারো না। আমি আল্লাহ এমন মেশিন লাগাই দিয়েছি, সফাং সফা পরিষ্কার করে দেবে, চিন্তা করা লাগবে না। আল্লাহর নবী দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে আর বলে আল্লাহ তোমার খেলা জব্দ খেলা। বুড়ি যদি ওখানে পড়ে হাত উটকিয়ে পায়খানা খেয়ে যদি মারা যেত দুর্গন্ধ আরো বেশি হতো। এই জন্য আমার ভাইরা ও বন্ধুরা, বুড়িকে তার কাটায় বাঁধায় দিয়ে আল্লাহ জীবিত রেখে এখন এই বাংলাদেশের শয়তানগুলোকে একটা একটা করে ধরার পায়তারাগুলো সব জ্বালাই দিচ্ছে। ঠিক না? জোরে বলে ঠিক না? বাংলাদেশের মুনাফিক কারা, জালিম কারা, মাজলুম কারা, বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে। চিন্তা করো না, আগামীতে আল্লাহর কোরআনের মানুষ করে দেখা যাবে। ঠিক কিনা? জোরে বলেন ভাই। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এই ছেলেটা তাকবীর দিচ্ছে আর এরা মনে হচ্ছে 3 মাস রোজা একাধারে থাকার পরে ইফতারি করার সময় পায় নাই, ওয়াজে চলে এসছে। এটা তাকবীর। জোরে জবান খুলে বলেন লিল্লাহে তাকবীর। তাকবীর দেয় তারা জন্মের সময় আজান শুনেছে যারা, কথা বলেন না কেন ভাই আমার? তাকবীর দেয় না তারা হিন্দু মেথু মেসর ডোম সালাল দিয়ে ডেলিভারি হয়েছে যাদের, ওরা তাকবীর দিলে ভয় পায়। আর একমাত্র তারাই তাকবীর দিতে পারে যারা আল্লাহকে ভয় করে। জোরে বলেন ঠিক কিনা ভাই আমার? তাকবীর দিলে ইমানদারদের ইমানি জজবা বাড়ে, মুনাফিকরা বেজার হয়ে যায়। আমরা মুসলমান কণ্ঠ ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকতে চাই, বলেন লিল্লাহে তাকবীর। শত্রুরা আমার ভাই আমার বন্ধুরা, খারাপ লাগছে আপনাদের? বুড়িকে সরায় দিয়ে এক একটা শয়তান এখন ধরাশয় হচ্ছে কিনা বলেন তো ভাই? আমি কিন্তু নূহ নবীর বুড়ির কথা বলছি, আপনারা আবার অন্যদিকে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা, তাহিরির ডায়লগ, কথা বলেন না কেন ভাই? আমার ভাই আমার বন্ধুরা লক্ষ্য করেন, আল্লাহ ডাকতে বলে মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি আল্লাহ নাজিল করেছি আলাইকা নবী তোমার প্রতি। বলেন তো আল্লাহর প্রতি আমার আল্লাহ কি নাজিল করেছে? জোরে বলেন। কোরআন নাজিল করেছে, আল্লাহ বলছেন তাশকা, দুঃখ দেওয়ার জন্য না, যন্ত্রণা দেওয়ার জন্য না,
জেলখানায় সারা জীবন পচে মরা লাগবে এজন্য নয়, বরং কোরআন নাজিল করেছি আমি আল্লাহ তোমার সম্মান বাড়ায় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর কোরআনের বিপক্ষে যারা যাবে, কোরআনের বিপক্ষে যারা যাবে, সময়ের ব্যবধানে আমি আল্লাহ তাদেরকে তছনছ করে দেব। এক নম্বরে আসুন আমার ভাইরা, বাংলাদেশে এতটুকু একটা হুজুর আছে, নাম কি বলেন বলেন, আমার মনে হয় পুরাটাই যেন আল্লাহ কলিজা দিয়েছে, বলেন আল্লাহু আকবার। আমরা দেখেছি আমার ভাইরা জেলখানায় যখন নিয়ে যায় হাতগুলো বাঁধা, মাজার ভিতরে বেঁধে দেওয়া। আমার রফিকুল ভাই আঙ্গুল ইশারা করে বলছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলবেন না? ফরিদপুরের ময়দানে আমার সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার এই তরিকা, এই অবস্থা আসলো কোন কায়দায়? আপনার হাতের ভিতরে বেড়ি, মাজার ভিতরে বেড়ি, মাথার ভিতরে হেলমেট, আর আপনি তাকবীর দেন, এটা কি যেন তেন ব্যাপার? এক কথা বলছেন না কেন ভাই? ডাক দিয়ে বলল, শুনে নেন, আমরা দূর থেকে মনে করি জেলখানাটা অনেক কষ্টের জায়গা, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হলো মসজিদ আর কাবা। আর আমার কাছে এর পরের জায়গা মনে হয় জেলখানা, যেখানে নিরালয় আমার আল্লাহকে পাওয়া যায়। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করেন, এই জন্য কোরআনের পক্ষে থাকলে ইজ্জত বাড়ায় দেন আমার আল্লাহ। রফিল ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই এই দুনিয়ার একটা স্মরণীয় ঘটনা আপনি বলেন, কি অবস্থায় আপনি ছিলেন? ডাকতে বলতেছে, হাফিজ ভাই আমার একদিনের স্মরণীয় কথা শোনেন। আমাকে ধরে নিয়ে যাওয়া হলো, ফাঁসির কন্ডেম ছেলে ওরা রাখলো। ফাঁসির কন্ডেম ছেলে যাওয়ার পর কয়েকদিন পর পর আমার রিমান্ডে নেয়। বাল্বের উপরে রেখে সারাটা রাত আমার উপর অত্যাচার করে, কখনো ঠান্ডা ঘরে, কখনো গরম ঘরে। হঠাৎ করে একদিন দেখি রাতের গভীর আমারে ধরে নিয়ে চলে গেল ফাঁকা একটা ময়দানে। আমার জুব্বাটা ওরা খুলে ফেললো, আমার পায়জামাটা খুলে ফেললো। আমি মনে করলাম এটাই মনে হয় আমার জীবনের শেষ দিন। দুই চোখ উঁচু করে আমার আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ যারা আমার ইজ্জত হানি করলো, আল্লাহ তুমি তাদেরকে দেখে রেখো, বলেন আল্লাহু আকবার। আমার এই রফিকুল ভাইকে যেই ডিবির প্রধান হারুন, আল্লাহর বান্দারা নবীর নামে না, এটাকে এখন বলা হয় হাউন আঙ্কেল। আর যুবকরা 3 ইঞ্চি বলেছে নে। আল্লাহর বান্দারা যদি আপনাদের আটঘরিয়াতে এই শয়তান হারুন নামক এই হাউন আঙ্কেল আসে, লোক কম হবে না বেশি হবে? বেশি হবে, কিন্তু প্রতিটা মানুষের হাতে থাকবে একটা করে জুতা। কথা জোরে বলেন না কেন ভাই? আল্লাহর বান্দারা এখানেই শেষ না, পক্ষান্তরে মাজলুম অবস্থায় জুব্বা যার খুলে ফেলা হলো, পায়জামাটাও যার খুলে ফেলা হলো। ওই রফিকুল ইসলাম মাদানি যদি এখন আসে, আমার মনে হয় হাজার হাজার লোক হবে, এক একজন হাতের ভিতরে হাতটা দিতে পারলে ধন্য মনে হবে। জবান খুলে বলতে চাই, এ সম্মান যিনি দেখিয়েছেন তার নাম কি? এই জন্য আল্লাহ ডাকতে পারে, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনের পক্ষে থাকলে ইজ্জত কমে না, কোরআনের পক্ষে থাকলে ইজ্জত বাড়ে। আজকের এই মাহফিলের ইন্তজাম করেছো যারা, শোনে নাও, তোমরা সাধারণ মানুষ হতে পারো, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এই জমিনে এখন তোমরা শ্রেষ্ঠ মানুষ, বলেন সুবহানাল্লাহ। আমরা টক শোতে দেখলাম একটা বিচারপতিকে, টক শোতে আসলেই বলতো হুজুর ধর, হুজুর মার, হুজুর ধরে নাস্তা কর। আল্লাহর বান্দারা, ওর নাম হলো বিচারপতি কালামানিক। আমার এই মাথায় এখনো 2টা বুলেট আছে। 5 তারিখে কুষ্টিয়ার শাপলা চত্বরে অজ্ঞান অবস্থায় গুলি খেয়ে আমি হাফিজুর পড়েছিলাম। আমার ভাইরা, আল্লাহর বান্দারা বড়াই করার জন্য বলতেছি না, অজ্ঞান অবস্থায় শুয়েছিলাম। হঠাৎ করে দেখি আমি হাসপাতাল, রাত প্রায় 8 থেকে 9টা, 8টা থেকে 8:30 বাজে। চিন্তা করলাম আমার জীবন তো আল্লাহ তুমি নিয়ে নিতে পারতে। আল্লাহর গোলামেরা অথচ আলমদার বিপক্ষে
যখন গেল রাত 9টার পরে প্রায় 12টা থেকে 1টার ভিতরে আমাকে কেবিনে নিয়ে যাওয়া হলো। আমার খুব ইচ্ছা হলো ভাই একটু দেশের অবস্থা কি দেখবো। এরপরে 5 তারিখের পর 6 তারিখে দেখলাম আমার ভাইরা এই 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 বিচারপতি কালামানিক কলা পাতার উপরে শুয়ে আছে। যে শুয়ে থাকতো এসি রুমের ভিতরে তার শোবার জায়গা এখন কলা পাতা। আমার ভাইরা আল্লাহর কাছে বললাম, আল্লাহ তোমার বিচার আমার এখনো পছন্দ হয় নাই, এটা যদি গুনাহ হয় এটা আমার মনের কথা বললাম। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশআ, এই আয়াতের ব্যাখ্যা যতটুকু বলেছি আল্লাহ এই সেই বিচারপতি কালামানিক যে আলেমদের দেখলেই তার রক্তগুলো টকবক করে ফুলে উঠতো, মাদ্রাসা বন্ধ করার জন্য ষড়যন্ত্র করত, ইমামগুলোকে নিজের পোষা মানুষ হিসাবে ব্যবহার করত, টকশোতে আসলে বিজ্ঞ আলেমদের দেখে বিভিন্ন মন্তব্য করত। আল্লাহ ওরে তুমি এসি রুম থেকে সরালে এটা ভালো আছে, কিন্তু এই শাস্তি না, এর থেকে বড় কিছু এর দরকার। 9 তারিখে পেপারের ভিতরে দেখলাম আমার ভাইয়েরা, ইন্টারনেটে দেখলাম আমার ভাইয়েরা কালামানিকের একটা বিসি উড়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর কাছে বললাম, আল্লাহ এইবার তোমার বিচার আমার পছন্দ হয়েছে, তার কারণ জালেম যারা হয় তাদের বেইজ্জতি করেন। জবান খুলে বলেন কি? আচ্ছা বলেন তোর কোটি কোটি টাকা দিয়ে কি হবে যদি বিসি না থাকে? বলেন এইবার বলেন এখানকার এসি রুমে যারা ঘুমাতো, যারা আলেমদের এসি রুমে থেকে রাজাকার দেশদ্রোহী বলে উপাধি দিত, আল্লাহর বান্দারা পদে পদে দেখেছে আমার ভাইয়েরা একটা একটা শয়তান এখন ধরা পড়তেছে। আমাদের এক শয়তান বলেছিল আমরা পালাবো না, যদি পালাই ফকুলের বাড়ি যে পালাবো। আমরা বাংলার জমিনের বৈষম্য বিরোধী ছাত্ররা স্বার্থবোধ জমিনের ভিতরেও যদি কোন জালিমের বাচ্চা থাকে একটা একটা করে বের করে বাংলার জমিনে ওদের বিচার হবে, কেউ ঠেকাতে পারবে না। চলে বলেন ঠিক না ভাইরা? আমি এতক্ষণ যাবত যে কথাগুলো বললাম তার সারমর্ম হচ্ছে এটাই, কোরআনের পক্ষে থাকলে ইজ্জত বাড়ে, কোরআনের বিপক্ষে গেলে তার ইজ্জত ছিনিয়ে নেয় কে? বাংলাদেশের আইডল লক্ষ লক্ষ আলেমের উস্তাদ শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি 50টা বছর দিনের দাওয়াত দিয়েছেন। আল্লাহর বান্দার লেডি ফিরাউন 13 বছর জেল খাটাইছেন। চিন্তা করেছিলেন জেলের ভিতরে ঢুকাবো, জনগণ থেকে বিচ্ছিন্ন করে নেব, ওরা চেষ্টা করেও তা পারল না। 13 বছর জেল খাটার পর ভুল ইনজেকশন দিয়ে বিষ প্রয়োগ করে আল্লাহর বান্দারা আল্লাহর এই অলিকে তারা বের করে নিয়ে গেল, শহীদের দরজায় দিয়ে দিল। এরপরে আমাদের যুবকদের লক্ষ যুবকের আইডল শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক নারী কেলেঙ্কারি দিয়ে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়ার উপায় তারা করেছিল, পারো নাই। এখন আল্লামা মামুনুল হকের এখনকারে আবার যুবকদের জাগ্রত হওয়ার অবস্থা তৈরি হয়ে যাচ্ছে, ঠিক না? আরেকটা বার যদি দরকার হয় শাইখুল হাদিসের নেতৃত্বে যুবকেরা আবু সাঈদের মতো জীবন দেবে, কোনো বাতিলের কাছে মাথা নত করবে না। জবান করে বলেন ঠিক না ভাইরা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমার এই কথাটার উত্তর দেন, বলেন তো দেখি, কোরআনের পক্ষে যারা ছিল ওদের ইজ্জত এখন কম না বেশি? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর বান্দারা আর কোরআনের বিপক্ষে যারা এতদিন রাজনীতি করেছে ওদের ইজ্জত এখন আর বাংলাদেশে নাই। কেউ যদি বলে আমি আওয়ামী লীগ, যদি কেউ বলে মনে হয় ওইটা গরু কুকুরের চাইতেও খারাপ ভাষা। এই কথা বলছেন না কেন? বলেন তো দেখি যে আমি আওয়ামী লীগ। পারবেন? পারবেন? আমার ভাইরা এই জন্য আসুন, মনে মনে ভালোবাসলেও বলতে পারবেন না, কারণ আল্লাহ, এই কথা বলছেন না কেন? আল্লাহ এমন করে টাইট দিয়ে দিয়েছে, মনের ভিতরে যদিও থাকে
বুঝতে পারবেন না, কথা বলেন না কেন ভাই? আচ্ছা বলেন তো এ খেলা কার? আরেকটু জোরে, আরেকটু জোরে। কেউ যেন না শোনে, আরেকটু জোরে বলে।